কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমায় জওহর নবোদয় বিদ্যালয়ের স্থায়ী ভবনের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের অন্তর্গত কালীবাড়ি রেগুলেট মার্কেট এলাকায় ১০ একর জমির উপর প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত জওহর নবোদয় বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়া উপস্থিত ছিলেন তুফানগঞ্জ জওহর নবোদয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা। এ বিষয়ে তুফানগঞ্জ জওহর নবোদয় বিদ্যালয়ের প্রিন্সিপাল ইনচার্জ অর্চনা অলিভ টোপো জানান, জওহর নবোদয় বিদ্যালয়ের হেডকোয়ার্টার থেকে আমাদের কাছে একটি অর্ডার আসে যে আজ বহু সংখ্যক জওহর নবোদয় বিদ্যালয় এবং কেন্দ্রীয় বিদ্যালয় এখনো পর্যন্ত স্থায়ীভাবে তৈরি হয়নি, সেগুলির নবনির্মিত ভবন তৈরির জন্য ভার্চুয়াল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এটা অনেক গর্বের বিষয়। প্রায় 18 বছর পর স্থায়ীভাবে কোচবিহারের তুফানগঞ্জে স্থায়ীভাবে জওহর নবোদয় বিদ্যালয় তৈরি হচ্ছে। দেখুন, 18 বছর আগে এই নবোদয় বিদ্যালয় শুরু হয়েছিল। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে বিদ্যালয় শুরু হওয়ার পর তার ন্যূনতম পরিকাঠামো তৈরি করার ক্ষেত্রে পশ্চিমবাংলার রাজ্য সরকারের কোনো উদ্যোগ ছিল না, অথবা এই এলাকার যারা জনপ্রতিনিধি ছিলেন তারাও কি করেছেন কি না করেছেন আমার কোনো বোধগম্য হয়নি। এই দীর্ঘ 18 বছর এই নবোদয় বিদ্যালয় তুফানগঞ্জ বিভিন্নভাবে বিভিন্ন রকম অসুবিধার মধ্যে অতিবাহিত করেছে। তবে অবশ্যই 18 বছর আগে যাদের প্রয়াসে কুচবিহার জেলায় এই নবোদয় বিদ্যালয় স্থাপিত হওয়া হয়েছিল তাদের মধ্যে অনেকেই আজকে নেই। তাদের প্রত্যেককেই আমি আমার আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাবো। আমি 2021-এ নির্বাচিত হওয়ার পর এবং আমাদের এই এলাকার যিনি সাংসদ শ্রী নিশীথ প্রামাণিকজি, তার সাথে যৌথভাবে সাংসদ এবং আমি বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকারের সাথে যোগাযোগ করি এবং আমাদের দাবি জানাই যে আমাদের কুচবিহার জেলাটা হচ্ছে এমন একটা জেলা যে জেলায় প্রায় মোর দেন 51% তপশিলি সম্প্রদায়ভুক্ত জনজাতির বাস। এই এলাকায় কেন্দ্রীয় সরকারের সুযোগ দিতে চাওয়া সত্ত্বেও শুধুমাত্র পরিকাঠামোর অভাবে, যেখানে 80 জন স্টুডেন্ট প্রতি বছর অ্যাডমিশন নিতে পারে, সেখানে মাত্র 40 জন অ্যাডমিশন নেওয়া সম্ভব হতো। এবং শুধু তাই নয়, এখানে যারা প্রিন্সিপাল, শিক্ষক, শিক্ষয়িত্রী বা যারা শিক্ষাকর্মী, তাদের কাজ করার ক্ষেত্রেও নানানভাবে বিভিন্ন বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। আমরা আজকের এই শুভ দিনে আমাদের কাছে একটা মহাপ্রাপ্য যে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী, তিনি জম্মু কাশ্মীর থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রজেক্টের সাথে আমাদের কুচবিহার জেলার এই নবোদয় বিদ্যালয়ের ভবন তৈরির ব্যাপারে যে দায়িত্ব নিয়ে আজকের এই শুভক্ষণে তিনি তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভার্চুয়ালি। আমি সেই আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমার আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক আশীর্বাদ জানাই। পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি শিক্ষকদের কাছে তাদের সুশিক্ষার মাধ্যমে তাদের ভবিষ্যৎ জীবন যেন সুন্দর হয় এবং আরও বেশি উন্নততর জায়গায় তারা যেতে পারে। আমাদের জেলার এই স্কুলের যেন মুখোজ্জ্বল করতে পারে, মানোন্নয়ন করতে পারে, এই আশা করি আমি।